এ মেরে মুহতারাম ভাইও, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানা দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ যদি পছন্দ হইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, যদি চাও আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইয়া যাই। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে আমার চেয়ারম্যান আমার প্রতি সন্তুষ্ট হোক আমি চাই কি চাই না? আমার বাবা সন্তুষ্ট হোক চাই কি চাই না? আমার মা সন্তুষ্ট হোক চাই কি চাই না? দুনিয়ার মধ্যে আমার এমপি মহোদয় আমার প্রতি সন্তুষ্ট হোক এটাও আমি চাই, আমার মাও আমার প্রতি সন্তুষ্ট হোক এটাও আমি চাই। আচ্ছা বলেন তো, আমি একজন মুসলমান, আমি কি চাই না আমার প্রতি আমার রব সন্তুষ্ট হইয়া যায়? জোরে বলেন, চাই কি চাই না? এবার চাইব কিভাবে? মালিক জানায় দিচ্ছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে কি করতে হয়? ফাত্তাবিউনি, আমি রাসূলের আনুগত্য করো। আচ্ছা বলেন তো, আল্লাহর ভালোবাসাটা রাসূলের আনুগত্যের সাথে কেন অ্যাডজাস্ট কইরা দিলেন? আল্লাহ তো বলতে পারতেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও তাহলে তোমাকে প্রতিদিন নামাজ পড়তে হবে, তাহলে হজ যদি না করো তাহলে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হব না, তুমি যাকাত যদি না দাও আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হব না। আল্লাহ তাআলা কিন্তু কোনো ইবাদতের সাথে তার ভালোবাসাটা সম্পৃক্ত করেন নাই, সম্পৃক্ত কইরা দিছেন রাসূলের ভালোবাসার সাথে, রাসূলের ইত্তেবা করার সাথে, রাসূলের ভালোবাসা আনুগত্যের সাথে আল্লাহর ভালোবাসা সম্পৃক্ত কইরা দেন। কেন দেন? কারণটা হলো, আল্লাহকে অনেকেই ভালোবাসে, হিন্দুও আল্লাহকে মানে, খ্রিস্টানও আল্লাহকে মানে, বৌদ্ধও আল্লাহকে মানে। কি বলেন, মানে কি মানে না? কিন্তু আমার আল্লাহ বলেন, আমাকে ভালোবাসতে চাইলে আমার রাসূলকে মানতে হবে। এবার বলেন তো, হিন্দু কি রাসূলকে মানে? খ্রিস্টান কি রাসূলকে মানে? ইহুদিরা কি রাসূলকে মানে? এই যে পার্থক্য, কারা আমার প্রকৃত বান্দা, কারা আমার প্রকৃত ভালোবাসনেওয়ালা, এই কথাটা প্রমাণ করার জন্য আমার রাসূলকে যারা ভালোবাসো তারা আমি আল্লাহকে অটোমেটিক ভালোবাসা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে কি হবে না? জোরে বলেন, ভালোবাসতে কি হবে কি হবে না? এখনো পর্যন্ত তো আমার রাসূলের নামে বাংলার জমিনে বসে কটূক্তি করছে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীজির দুশমন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছে নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের জোর জবানে আল কোরআন। আমাদের বুকে কি? জোরে বলেন, ইমানি শক্তি আমাদের। আমরা রাসূলের কটূক্তি জীবনে মানতে পারবো না। আমার মার নামে যদি কটূক্তি করে সেইটা মানতে পারবো, আমার বাবার নামে যদি কটূক্তি করে সেইটা মানতে পারবো, আমার নিজের নামে যদি কটূক্তি করে সেইটা মানতে পারবো। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো ব্যক্তি যদি ব্যঙ্গ আচরণ করে তার জিহ্বাটা টেনে বের করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নিজের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসি। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ মেরে মুহতারাম ভাইও, রাসূলকে কেন ভালোবাসবো? মন তো বলে, আচ্ছা বলেন তো রাসূলকে এত কেন ভালোবাসতে হবে? রাসূল নিজে জানায় দেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে, আমি রাসূলকে যদি এই পরিমাণ ভালো না বাসো,
নিজের মার চাইতে, নিজের বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, এমনকি তোমার নিজের নফসের চাইতে আমার রসুলকে যদি ভালো না বাসো তাহলে তুমি ঈমানদার হইতে পারবা না। সাইয়্যিদিনা হযরতে ওমর গিয়ে বলে, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল আপনাকে ভালোবাসি। রাসূল বলেন, সাবধানে বলো। বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা, ওগো আল্লাহর রাসূল আমি আপনাকে ভালোবাসি। এবার রাসূল বলেন, আচ্ছা বলো তো তুমি কি তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো কিনা? সাইয়্যিদিনা ওমর বলেন, না না না, আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। রাসূল বলেন, এখনো তুমি ওমর, এখনো তুমি ঈমানদার হইতে পারো না। নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন তো কাকে? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে রসুলকে। আচ্ছা বলেন তো রসুলকে ভালোবাসবো কেন ভালোবাসবো? প্রশ্ন আসে না ভাগে? প্রশ্ন জাগে না? রসুলকে যে ভালোবাসবো কেন ভালোবাসবো? এক নম্বর দলিল, কোনো যুক্তি নাই। আচ্ছা আপনার মাকে কেন ভালোবাসবেন? যুক্তি আছে? জোরে বলেন, যুক্তি আছে? কোনো যুক্তি নাই। মা, মা এমন একটা শব্দ যেটার মধ্যেই মায়া মহাব্বত জড়িত। আমার রসুলও এমন একজন মানুষ যেটার মধ্যে মায়া মহাব্বত জড়িত। কোনো যুক্তির কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ জানায়া দিয়েছেন আমার রসুলকে ভালোবাসতে হবে। যুক্তিতে আসলেও ভালোবাসতে হবে, যুক্তিতে না আসলেও ভালোবাসতে হবে, মানলেও ভালোবাসতে হবে, না মানলেও রসুলকে ভালোবাসতে হবে। এবার আসেন, আমরা তো মানুষ, যুক্তি খুঁজি প্রত্যেকটার মধ্যে। যদি যুক্তি পাই মানা সহজ হয়, যুক্তি যদি না মেলে তাহলে মানা একটু কঠিন হয়। জোরে বলেন ঠিক কিনা? যেই আল্লাহর বিধানগুলো আমাদের যুক্তিতে মেলে ওই বিধানগুলো মানা সহজ, আর যেই যুক্তিগুলো আমাদের মাথায় ধরে না ওই বিধানগুলো মানা প্রচুর কঠিন। নামাজ পড়তে হবে, মাথায় ধরে, এইটা পড়ি। যাকাত দিতে হবে, মাথায় ধরে, পড়ি। কিন্তু ঘুষ থেকে বাঁচতে হবে, মাথায় ধরে না, ঘুষ ছাড়া আবার চলে কেমনে? জোরে বলেন ঠিক কিনা? ব্যাংকে লোন না নিলে চলবে কেমনে, এটা মাথায় ধরে না, অতএব মানতেও রাজি না। এ মেরে মোহতারাম ভাইও, রসুলকে যে ভালোবাসতে হবে, একটু যুক্তি দেখাই না কেন? রসুলকে কেন ভালোবাসবো? যে কোনো মানুষ মানুষকে ভালোবাসে চারটা কারণে। যে কোনো মানুষ কোনো ব্যক্তি বা বস্তুকে ভালোবাসে চারটা কারণে। এক নম্বর লি জামালিহা, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। সৌন্দর্যের কারণে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসে। সৌন্দর্যের কারণে একটা ব্যক্তি আরেকটা বস্তুকেও ভালোবাসে। শীতের দিনে সোয়েটার কিনতে গিয়েছে, আচ্ছা বলেন তো পছন্দ না হইলে কি নেয়? বলেন পছন্দ না হইলে কি নেয়? ইলিশ মাছ কিনতে গিয়েছেন, পছন্দ না হইলে কি নেন? বলে না না না। কেন নেন? এইটা দেখতে সুন্দর এই জন্য আমাকে নিতে হয়, এইটা দেখতে সুন্দর এই জন্য নেই। বলে এইটা নেন, একটু কম দাম রাখবো। বলে না না না, কম দাম রাখার দরকার নাই, কারণ এইটা আমার পছন্দ হয় নাই। এ মেরে মোহতারাম ভাইও, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, সৌন্দর্যের কারণে যে কোনো বস্তুকে ভালোবাসে। এবার আসেন, রসুল কেমন সুন্দর ছিল জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সৌন্দর্যের কথা যখন চইলা আসে, জেহেনের মধ্যে চইলা যায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের কথা তো আমরা জানি, কিন্তু আমরা সবচাইতে কপাল পোড়া আমার রসুলের সৌন্দর্যের ব্যাপারে আমি জানি না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিলেন। জুলাইখা প্রেমে পইরা যায়। অন্য নেতৃস্থানীয় লোকেরা বলে, আচ্ছা জুলাইখা তুমি আর কোনো লোক পাইলা না, একজন গোলাম ইউসুফের প্রেমে পইরা গেলা। জুলাইখা বলে, আচ্ছা আচ্ছা এই গোলাম কি গোলাম নাকি? এই গোলাম কি গোলাম কি না?
বলে না না, এই গোলাম তো সাধারণ গোলাম না, এই গোলামকে যদি তোমরা দেখো তাহলে তোমরাও প্রেমে পইরা যাবা। ইউসুফ আলাইহিস সালামকে দেখানোর জন্য একটা সবার ব্যবস্থা করে, যেই সবার দুই সাইড দিয়ে নারীরা, মিশরের নারীরা বৈশা থাকে, আর ইউসুফ আলাইহিস সালামকে সামন দিয়ে আসতে বলা হয়, আর সকল নারীদেরকে একটা করে ফল দেওয়া হয়, একটা করে ছুরি দেওয়া হয়। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা সমস্ত নারীরা হাতের আঙ্গুল কাইটা ফেলে দেয়। এ মেরে মোহতারাম ভাইও, এই তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। এই ঘটনাকে আমরা কিভাবে বানাইছি? আমরা বলি ইউসুফ জুলেখার পবিত্র প্রেম কাহিনী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যদি কোনো মানুষ যদি অন্তর থেকে এই কথা বলে যে ইউসুফ এবং জুলেখার প্রেম কাহিনী, আমার বিশ্বাস করবেন কিনা জানি না, তার অন্তরে ঈমান নামের দৌলতটা থাকবে না, সে কোনোদিন মুসলমান হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম কি জুলেখার সাথে প্রেম করেছে? জোরে বলেন, প্রেম করেছে? ইউসুফ আলাইহিস সালাম তো ভাগার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এ মেরে মোহতারাম ভাইও, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বলি। আমার রাসূল কেমন সৌন্দর্য ছিলেন, আমার রাসূল কেমন সৌন্দর্য ছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেন, হে মক্কার আরবের লোকেরা, তোমরা শুইনা নাও, ওই সময় ইউসুফের জায়গায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন, তাহলে মিশরের নারীরা আঙ্গুল কাটার পরিবর্তে নিজের কলিজা কাইটা ফেলতো। তাও কি সুবহানাল্লাহ বলা যায় না? একটু আরো জোরে শুনতে চাই সুবহানাল্লাহ। এ মেরে মোহতারাম ভাইও, রাসূল কেমন সুন্দর, রাসূল কেমন সুন্দর। সাহাবী বলে, আমি আকাশের দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, আবার রাসূলের চেহারার দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার রাসূলের মুখের দিকে তাকাই, দেখি আমার রাসূলের চেহারার সামনে ওই চাঁদটা বিলীন হয়ে যাইতেছে। এ মেরে মোহতারাম ভাইও, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জানায়া দেন? হালিমা দুধমা দেখে বলে, প্রিয় নবীর মুখটা, আমেনা তোমার বাঁচা নাকি চাঁদের একটি টুকরা। আল্লাহু আকবার। হালিমা দুধমা দেখে বলে, প্রিয় নবীর মুখটা, আমেনা তোমার বাঁচা নাকি চাঁদের একটি টুকরা। হৃদয়ে এঁকেছি যে, হৃদয়ে এঁকেছি যে প্রিয় নবীর ছবি, ছবি ইয়া নবী, মনের কাবা এঁকেছি, প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাবা এঁকেছি, প্রিয় নবী তোমার ছবি। আমাদের হৃদয়ের মণিকুঠায় কার ছবি? জোরে শুনতে চাই, আমাদের হৃদয়ের মণিকুঠায় কার ছবি? জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আমাদের হৃদয়ের মণিকুঠায়। আমার অন্তর থেকে আমি রাসূলকে ভালোবাসি, আমার জীবনের চাইতে আমি রাসূলকে ভালোবাসি। এক নম্বর, লি জামালিহা, সৌন্দর্যের কারণে মানুষকে ভালোবাসে। সৌন্দর্যের কারণে যদি মানুষকে ভালোবাসতে হয়, তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে আমার রাসূল সবচাইতে বেশি সুন্দর, সেই হিসাবে রাসূলকে ভালোবাসতে হবে কি হবে না? চিল্লা বলেন, হবে কি হবে না? 2 নম্বর কারণ, লিকামালিহা, যোগ্যতা। যোগ্যতা থাকলে মানুষকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? একজন ওসি সাহেব যদি কালো হয়, তাকেও তো স্যার বলতে হয়। আবার একজন ব্যারিস্টার যদি খাটো হয়, তাকেও তো স্যার বলতে হয়। আবার একজন ফর্সা মানুষ, লাল টুকটুকে, ওইও যদি কামলা হয়, সাধারণ দিন মজুর হয়, তাকে কিন্তু মানুষ সম্মান করে না। তাহলে যোগ্যতার কারণেও কিন্তু মানুষকে ভালোবাসে, তাকে পছন্দ হোক না হোক, কিন্তু তার ভিতরে যোগ্যতা আছে। কি বলেন? আচ্ছা খুঁজা দেখি আমার রাসূলের মধ্যে কেমন যোগ্যতা।
জানা দরকার কি দরকার না? একটু চিল্লায় বলেন, আমার রসুলের মধ্যে যোগ্যতা জানা দরকার কি দরকার না? আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীদেরকে এক একটা যোগ্যতা দিয়েছেন। কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা। নবীদের এই যোগ্যতাটাকে আরবি ভাষায় বলা হয় মুজিজা। স্বাভাবিক যোগ্যতা বলে না, মুজিজা বলে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক যোগ্যতা দেয়। কি যোগ্যতা দেয়? লাঠি ছাড়বে সাপ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যোগ্যতা দেয় আগুনে ফেলে শরীরের পশম পর্যন্ত পড়ে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যোগ্যতা দেয় চোখের মধ্যে হাত বুলাইলে চোখ ভালো হইয়া যায়। এ মেরে মুহতারাম ভাইও, অন্যান্য নবীদেরকে একটা যোগ্যতা দেয়, দুইটা যোগ্যতা দেয়, তিনটা যোগ্যতা দেয়, অথচ আমার রসুলকে 3.5 হাত বডির মধ্যে সমস্ত বডি যোগ্যতা হয়ে যায়। আমার নবী থুতু ফেলায় ঘ্রাণ মেশকের আম্বর ঘ্রাণ হইয়া যায়। সুবহানাল্লাহ। আমার নবী থুতু ফেলায়। আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রী থুতু ফেললে এই থুতু কি কেউ নিবে? জোরে বলেন, নিবে? আমার নবী থুতু ফেলায় সাহাবীরে তুইলা তুইলা বোতলের মধ্যে রাইখা দেয়। আমার নবীর শরীর থেকে ঘাম ঝরে, সাহাবীরা তুইলা তুইলা বোতলের মধ্যে রাইখা দেয়। এগুলো এক সময় সুগন্ধি হিসাবে সাহাবীরা ব্যবহার করে। এ মেরে মুহতারাম ভাইও, শুধু তাই নয়, শুধু তাই নয়, রসুল চোখের মধ্যে, অন্ধ চোখের মধ্যে চোখ বুলায়, অন্ধ চোখ ভালো হইয়া যায়। রসুলের যোগ্যতা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত যোগ্যতা দিয়েছেন, এত যোগ্যতা দিয়েছেন, যাকে বলা হয় রহমাতাল লিল আলামিন। কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? রহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। এটাই তো সবচাইতে বড় যোগ্যতা। জোরে বলেন ঠিক কিনা? এখন আবার কিছু মানুষ বের হয়েছে, নবীকে বিশ্ব নবী বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, বিশ্ব নবী বলা যাবে না কেন? তিনি তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে তৈরি করেছেন। জিবরাইল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? কি প্রশ্ন? ওগো রাসূল, আপনার বয়স কত? রাসূল বলেন, আমারটা পরে, আগে বলো তোমার বয়স কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়সের কথা মনে নাই, তবে এতটুকু মনে আছে, এতটুকু মনে আছে, আল্লাহ তাআলার আরশের মধ্যে একটা নূর দেখতে পেয়েছি। এই নূরটা, যেই নূরটা 500 বছর জ্বলন্ত অবস্থায় থাকে, আবার 500 বছর ডুবন্ত অবস্থায় থাকে। আমি জিবরাইল এরকম কয়েকবার দেখেছি। এবার গণনা করেন আমার বয়স কত? রাসূল বলেন, আচ্ছা বলো তো, ওই নক্ষত্রটা, ওই নূরটা, ওই আলোটাকে তুমি কি চেনো কি চেনো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আলোটা তো চিনি না। বলে জিবরাইল, ওই আলোটাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীকে দুনিয়ার আগে সৃষ্টি করেছেন, না নবী বানিয়েছেন সমস্ত কুল কায়নাতের নবী। অন্যান্য নবী ছিল একটা গোত্রের নবী, একটা দেশের নবী, একটা সমাজের নবী। আচ্ছা বলেন তো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি একটা সমাজের নবী? জোরে বলেন, একটা দেশের নবী? বলে, না না না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নবী। এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ যোগ্যতা দিয়েছেন দেখেন। হাজত হয়, বাথরুমের প্রয়োজন হয়, রাসূল মরুভূমির মধ্যে যান, 2টা গাছের সামনে বসেন, আর গাছ 2টা অটোমেটিক 2 সাইড দিয়ে হেলে আল্লাহ রাসূলকে আবৃত করে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওই জায়গায় গিয়ে দেখেন রাসূল কি করছেন। রাসূলের
যে বাথরুম করেছেন এটা দেখার জন্য যান, এবার গিয়ে দেখেন ফটফটা রসুলের বাথরুমটাও এই জমিন খেয়ে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। রসুলকে কি পরিমাণ যোগ্যতা দিয়েছেন। শুধু তাই নয়, খন্দকের যুদ্ধে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধ করতেছেন। কিছু সাহাবী এসে বলে, ওগো রাসূল, আমাদের ক্ষুধার যাতনা আর সইতে পারতেছি না, বেশি ক্ষুধা লাগছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যাতনা আর সহ্য করতে পারতেছি না, কি করা যায়? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে গিয়ে বলে, বিবি, রসুল বাড়ির সামনে জিহাদ করার জন্য আসছে। আচ্ছা বলেন তো, রসুল যেহেতু বাড়ির সামনে জিহাদ করার জন্য আসছে, সাহাবীরাও মোটামুটি ক্ষুধার্ত, আচ্ছা বিবি, কয়েকজন সাহাবীদের খানার ব্যবস্থা করা যায় কিনা? বিবি বলে, কয়েকজন সাহাবীর খানা ব্যবস্থা করা যাবে, সমস্যা নাই। আপনি কানে কানে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সহ কয়েকজন সাহাবীর খানার ব্যবস্থা। এবার সাহাবী গিয়ে রসুলের কানে কানে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সহ কয়েকজন সাহাবীর দুপুরের দাওয়াত রইল। আল্লাহ রসুল সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ খন্দকের দিকে তাকাইয়া বলে, হে আমার সাহাবীরা, আজকে দুপুরের দাওয়াত সবার জন্য, আজকে দুপুরের দাওয়াত যায়েদের বাড়িতে। আচ্ছা বলেন তো, যায়েদের মন কি আর ভালো আছে? জোরে বলেন, মন ভালো। এতগুলো মানুষকে কেমনে খাওয়াবে? এ মেরে মোহতারাম ভাইও, দৌড় দিয়ে বাড়িতে যায়, রসুল পিছনে হাঁটি হাঁটি পা পা কইরা যায়। আল্লাহ রসুল পিছনে যায়, জায়েদ আগে আগে যায়। গিয়ে জায়েদ বলে, ও গো বিবি, কাহিনী তো ঘইটা গেছে উল্টা। আমি রসুলকে জানা দিলাম, ও গো রসুল, মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত, কিন্তু রসুল সমস্ত সাহাবীদের দাওয়াত দিয়ে দিছে। বিবি বলে, যে এইভাবে বলছি ওইভাবে বলছেন কিনা? সাহাবী বলে, হা হা, আপনি যেইভাবে বলছেন ওইভাবে বলছি। দেখেন একজন বিবির কি পরিমাণ ইমানের শক্তি। এবার বিবি বলে, দাওয়াত দিয়েছেন রাসূলুল্লাহ, খাওয়াবেন আল্লাহ, দাওয়াত দিয়েছেন রাসূলুল্লাহ, খাওয়াবেন আল্লাহ, দাওয়াত দিয়েছেন রাসূলুল্লাহ, খাওয়াবেন আল্লাহ, আমার আর তোমার টেনশনের প্রয়োজন নাই। আরো জোরে চিৎকার করে শুনতে চাই সুবহানাল্লাহ। খাওয়ার মালিককে আমি আপনি বলি, রাত্রে চিন্তা করি বিবির সাথে, আচ্ছা বিবি, কালকে যদি লোন না তুলি খাবার জুটবে না। কি বলেন? কালকে যদি ব্যবসায় মিথ্যা কথা না বলি, ব্যবসার মধ্যে ধোঁকাবাজি না কইরা যদি বেশি ইনকাম না করতে পারি, তাহলে কিস্তিও দিতে পারবো না। তাদের বিবি আর আমাদের বিবি আকাশ পাতাল পার্থক্য। এ মেরে মোহতারাম ভাইও, সাহাবীর বিবি বলে, রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, খাওয়াবেন তো আল্লাহ, খাওয়ানোর মালিক তো আর আমি না, এটা আল্লাহ এবং রসুল বুঝবেন। এবার রসুলও তো জানেন কাহিনী কি। কি বলেন, জানেন কি জানেন না? এবার রসুল হাঁটি হাঁটি পা পা কইরা এসে বলে, জাবের, তোমার রান্নাঘরটা কোথায়? এবার জাবের রান্নাঘর দেখায় দেয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাতিলটা সুন্দর করে ঢাইকা দিয়ে বলে, জাবের, এই যে পাতিল ঢাকলাম, পাতিল আর খুলবা না, অল্প একটু খুইলা এইখান থেকে শুধু বাইরা বাইরে দিবা, এইখান থেকে পরিবেশন করবা, সমস্ত সাহাবী খাইয়া উঠবে, তোমার পাতিলের একটু পরিমাণ খাবার কমবে না। এ মেরে মোহতারাম ভাইও, লক্ষাধিক সাহাবী ওই পাতিলের খাবার খায়া শেষ করে, কিন্তু পাতিলের থেকে একটুও পরিমাণ খাবার কমে না। জোরে বলেন কে করে? জোরে বলেন কে করে? সেই মালিককে আমাকে আপনার মতো 3 আঙ্গুলের পেটের মানুষকে খাওয়াইতে পারবে না? জোরে বলেন, খাওয়াইতে পারবে কি পারবে না? আচ্ছা বলেন তো, তাদের চাইতে কি পেট আমাদের বড় নাকি? আমাদের পেট বড়, আমরা কি তাদের চাইতে বেশি খাইতে পারি? হ্যাঁ? ফেরাউন এর সকালবেলার নাস্তা ছিল উটের বাচ্চা,
আর আমাদেরকে উটের বাচ্চা দিলে তো 7 দিনে শেষ করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যেই মালিক ফেরাউনের মতো নাফরমানকে প্রতিদিন উটের বাচ্চা দিয়ে নাস্তা করাইতেছেন, আর আমি একজন ইমানদার হয়ে আমার কি এতটুকু বিশ্বাস হয় না আমি সুদের মধ্যে না গেলে আমার মালিক খাওয়াবে, ঘুষের মধ্যে না গেলে আমার মালিক খাওয়াবে, আমি যদি অন্যায়ভাবে কামাই না করি আমার মালিক আল্লাহ তাআলা খাওয়াবে, ন্যায় পথে চলবো, না খায়া থাকবো, দেখি আল্লাহ আমাকে না খাওয়ান, না খাওয়ার ব্যবস্থা করেন। জোরে বলেন খাওয়ার ব্যবস্থা করবেন কি করবেন না? এ মেরে মোহতারাম ভাইও, সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে তো খাবার ব্যবস্থা নাই। রাসূল বলেন বাড়িতে খাবার ব্যবস্থা নাই, সমস্যা কি? যেই মালিক খাবারের ব্যবস্থা করে ওই মালিককে একটু ডাক দাও না কেন? ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে মসজিদের মধ্যে যায়, নামাজের মধ্যে আল্লাহু আকবার বইলা নামাজ শুরু করে, সিজদা দেয়, রুকু দেয়, নামাজ শেষ কইরা বাড়িতে আইসা জিজ্ঞেস করে ও গো বিবি খানার ব্যবস্থা হইছে নাকি? বলে না 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 খাবার ব্যবস্থা হয় নাই। আবার দৌড় দিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ খাবার ব্যবস্থা হয় নাই। রাসূল জানায় দেন আবার তুমি নামাজ পড়ো, যেই মালিক খাবার ব্যবস্থা করবে ওই মালিকের কাছে চাও না কেন, আমার কাছে কেন চাও? ওই সাহাবী আবার নামাজ পড়ে, আবার দৌড় দিয়ে এসে বলে ওগো বিবি নামাজ পড়লাম, খাবারের ব্যবস্থা হয়েছে কিনা? বলে না 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 ব্যবস্থা হয় নাই। আমি আপনি হইলে কি করতাম? আর ঠেকাও পড়ে নাই নামাজ পড়া। জোরে বলেন ঠিক কিনা? সন্তান যখন অসুস্থ হয়ে যায় নামাজ পড়ি, 2 দিন 3 দিন 4 দিন নামাজ পড়ি, এই সন্তানটা যদি মারা যায় বলি ঠেকা পড়ছে নামাজ পড়ার, 3 দিন নামাজ পড়লাম, 4 দিন পর নামাজ পড়লাম, আমার সন্তানকে আল্লাহ দুনিয়াতে রাখে নাই, আমি নামাজ পড়বো না, আমি দুনিয়াতে না রাখার কারণে আমি আর নামাজ পড়বো না। বলে কেন নামাজ পড়বা না? বলে ওই যে ওই লোকটা একদিনও নামাজ পড়ে না, পশ্চিম দিকে উষ্টা খায়াও পড়ে না, তার সন্তানের কোনো রোগ নাই, আর আমি নামাজ পড়ি, আমার সন্তান রোগ দিছে, আমার সন্তান অসুস্থ হয়েছে, আমি নামাজের পাওয়ার আরো বাড়ায় দিলাম। কি বলেন? নামাজের পাওয়ার আরো বাড়ায় দিলাম, আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার বাচ্চারই নিয়ে গেল, অতএব আমার আর ঠেকা করে না নামাজ পড়ার। জোরে বলেন হইতো কি হইতো না? এ মেরে মোহতারাম ভাইও, সাহাবী দৌড় দিয়ে যায়, আবার নামাজ পড়ে, মনে মনে চিন্তা যেইভাবে নামাজ পড়া দরকার হয়তোবা সেইভাবে নামাজ পড়তে পারে নাই, সুন্দর কইরা উজু কইরা আবার মনোযোগ দিয়ে নামাজ পড়ে, এবার নামাজটা শেষ কইরা বাড়িতে আইসা জিজ্ঞেস করে বিবি খাবারের ব্যবস্থা হয়েছে কিনা? বিবি আনন্দের সাথে বলে স্বামী খাবারের ব্যবস্থা আমার মালিক কইরা দিছেন। সাহাবী বলে মালিক কেমনে করলো একটু দেখতে চাই। সাহাবী গিয়া দেখে জাতা ঘুরতেছে আর জাতা থেকে আটা বের হওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? না মনে মধ্যে হিংসা লাগে? আঙ্গুর তো আর হয় না। হ্যাঁ সুবহানাল্লাহ বলতেন। যদি আমার এখান থেকে বাড়িতে গিয়ে যদি চিন্তা করতেন যে না আমার তো আর জাতা নাই, কল থেকে অটোমেটিক আটা বের হইতেছে, এইরকম যদি দেখতেন সারা দিনে সুবহানাল্লাহ কইতেন। কিন্তু ওই সাহাবীর তো হয়েছে, এই জন্য আমার মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না। এ মেরে মোহতারাম ভাই একটু চিন্তা করেন না কেন ওই সাহাবীদের জাতার থেকে আটার ব্যবস্থা হয়, আমার কলের থেকে আটার ব্যবস্থা হয় না কেন? ওই সাহাবীর ইমানের হালত দেখেন আর আমার ইমানের হালত দেখেন। আজকে আমার ইমানের হালত দেখলে তো এমন মনে হয় যে আল্লাহ আজকে আসমান জমিন ধ্বংস করে ফেলবে। কি বলেন? এমনটা হওয়ার কথা ছিল না? আমরা যে পরিমাণ নাফরমানি করি, খোদার কসম করে বলতেছি একমাত্র রাসূলুল্লাহর কারণে আজকে আমরা আজও পর্যন্ত বেঁচে আছি। আমাদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করতেছেন না, কারণ রাসূল আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনার উম্মতদেরকে একবারে ধ্বংস করব না।